গোটা বিশ্বই সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ স্থান, তবে শীর্ষ ঝুঁকিপূর্ণ স্থান বোধ করি ইসরায়েলি। সাংবাদিকদের জন্য বিশ্বজুড়ে সবচেয়ে বড় হুমকির দেশ কোনটি? রিপোর্টার্স উইদাউট বর্ডার RSF এর বার্ষিক প্রতিবেদনে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। টানা 3 বছর ধরে সাংবাদিক হত্যায় শীর্ষে আছে দেশ ইসরায়েল। চলতি বছর বিশ্বজুড়ে যত সাংবাদিক নিহত হয়েছেন তার 43% ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। RSF এর প্রতিবেদনে জানানো হয়েছে চলতি বছর বিশ্বজুড়ে নিহত হয়েছেন 67 জন সাংবাদিক, কিন্তু সবচেয়ে ভয়াবহ চিত্রটি গাজায়। চলতি বছরে শুধুমাত্র গাজায় 29 জন সাংবাদিক ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। এর ফলে প্যারিস ভিত্তিক এই সংগঠনটি ইসরায়েলকে সাংবাদিকদের সবচেয়ে বড় শত্রু হিসেবে আখ্যা দিয়েছে। সবচেয়ে বড় হামলাটি ঘটে 25 আগস্ট, যখন গাজার দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও এপির 2 প্রদায়ক সহ মোট 5 সাংবাদিক নিহত হন। সাংবাদিক হত্যায় ইসরায়েলের পরের অবস্থানে আছে মেক্সিকো, যেখানে চলতি বছরে 9 জন সাংবাদিক নিহত হয়েছেন। বামপন্থী প্রেসিডেন্ট ক্লোদিয়া শ্যানবম সুরক্ষা প্রতিশ্রুতি দিলেও এই সংখ্যা উদ্বেগজনক। এছাড়া ইউক্রেনে 3 জন এবং সুদানে 4 জন সাংবাদিক নিহত হওয়ার তথ্য দিয়েছে RSF। সামগ্রিকভাবে 2025 সালে গত 3 বছরের মধ্যে সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হয়েছেন। 2012 সালে সিরিয়ার গৃহযুদ্ধের কারণে একক বছর হিসেবে সর্বোচ্চ 142 সাংবাদিক নিহত হওয়ার রেকর্ড ছিল। RSF এর প্রতিবেদনে বিশ্বজুড়ে কারাবন্দী সাংবাদিকদের সংখ্যাও প্রকাশ করা হয়েছে। সাংবাদিকদের আটকে রাখার দিক দিয়ে শীর্ষে আছে চীন, যেখানে 121 জন সাংবাদিক কারাবন্দী। এর পরেই রয়েছে রাশিয়া এবং মিয়ানমার। সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বের 47টি দেশে মোট 503 জন সাংবাদিককে আটক রাখা হয়েছে। এই পরিসংখ্যান বিশ্বজুড়ে সংবাদপত্রের স্বাধীনতার উপর ক্রমবর্ধমান হুমকির চিত্র তুলে ধরে। RSF এর এই প্রতিবেদন আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং গণতন্ত্র ও তথ্যের স্বাধীনতা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কি করা উচিত বলে আপনি মনে করেন? বাংলাদেশে কি সাংবাদিকরা তাদের কাজ সঠিকভাবে করতে পারেন? মতামত জানান কমেন্ট বক্সে।